Welcome, my dear students and friends. Welcome to a new session of competitive exam series in my English Helpmate YouTube channel. As the previous 5 classes of competitive exam series, today also I will discuss 10 very important one-word substitutions. I hope you are enjoying the classes and practicing one-word substitution regularly. যদি তোমরা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসগুলি রেগুলার ফলো করো তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসবে সেগুলি নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এগুলি তোমরা অতি অবশ্যই মুখস্থ করে নেবে। ক্লাস এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। Let us start our class. দেখো, আগের ক্লাসগুলোর মতনই এখানে একটি করে এক্সপ্রেশন দেওয়া রয়েছে আর 4টি করে অপশন দেওয়া রয়েছে। এগুলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সব থেকে পারফেক্ট যেটি হবে সেটি আমাদের চুজ করতে হবে এবং কম্পিটিটিভ পরীক্ষাতে আমাদেরকে এগুলি পেন্সিল দিয়ে ডার্কেনিং করতে হবে বা ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে ডার্কেনিং করতে হবে। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, ওয়ান হু স্পেশালাইজেস ইন দ্য স্টাডি অফ বার্ডস। এমন একজন ব্যক্তি যিনি পাখিদের চর্চায় বিশেষজ্ঞ। কি কি অপশন দিয়েছে, ওফিওলজিস্ট। ওফিওলজিস্ট মানে হচ্ছে ওয়ান হু স্টাডিজ স্নেকস, যিনি সর্প নিয়ে চর্চা করেন বা সর্প বিশারদ। জুলজিস্ট মানে প্রাণীবিদ, যিনি প্রাণীদের নিয়ে চর্চা করেন। ইকথিওলজিস্ট, ইকথিওলজিস্ট মানে হচ্ছে যিনি মাছেদের নিয়ে চর্চা করেন। ওয়ান হু স্টাডিজ ফিশ। আর কি ডি, অর্নিথোলজিস্ট। অর্নিথোলজিস্ট মানে হচ্ছে পক্ষী বিশারদ, যিনি পাখিদের নিয়ে চর্চা করেন। কি আমার কোশ্চেনটা দিয়েছে, ওয়ান হু স্পেশালাইজেস ইন দ্য স্টাডি অফ বার্ডস, তাহলে অবভিয়াসলি অর্নিথোলজিস্ট হবে। আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। অর্নিথোলজিস্ট মানে হচ্ছে ওয়ান হু স্পেশালাইজেস ইন দ্য স্টাডি অফ বার্ডস। বোঝা গেল। 2 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে দেখো, এ পারসন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দ্যান হি রিয়েলি হ্যাজ। এমন একজন ব্যক্তি যিনি ভান করেন তার যে নিজের যে প্রকৃত জ্ঞান বা দক্ষতা রয়েছে তার থেকে তিনি বেশি দেখান, কথাবার্তা আচার আচরণে বেশি দেখান যে তার অনেক বেশি জ্ঞান রয়েছে, কিন্তু তার অত জ্ঞান বা দক্ষতা নেই। কি কি অপশন দিয়েছে, অ্যাপোসেল মানে প্রেরিত দূত বা দেবদূত। রেনেগেড মানে হচ্ছে ধর্মত্যাগী, নিজের ধর্ম যিনি ত্যাগ করেন। শার্লাটান মানে বাগাড়ম্বরকারী, যিনি কথাবার্তায় বোঝান তারপর অনেক জ্ঞান রয়েছে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে পারসন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দ্যান হি রিয়েলি হ্যাজ, শার্লাটান হবে। আর কি দিয়েছে ডি অপশনটা, অ্যাপোথিওসিস মানে দেবত্ব আরোপ করা। তাহলে আমরা সি অপশনটিকে ডার্কেনিং করব। শার্লাটান, এ পারসন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দ্যান হি রিয়েলি হ্যাজ, কি হবে শার্লাটান। 3 নম্বর কি কোশ্চেন দিয়েছে দেখো, দ্য অ্যাক্ট অফ ভায়োলেটিং দ্য স্যাংটিটি অফ দ্য চার্চ। গির্জার বা চার্চের পবিত্রতা নষ্ট করার যে কাজ। কি কি অপশন দিয়েছে, ডেসিক্রেশন মানে অপবিত্রতা। স্যাক্রিলেজ মানে অপবিত্রকরণ, অপবিত্র করার কাজটা। হেরেসি মানে ধর্মদ্রোহিতা। আর ব্লাসফেমি, ব্লাসফেমি মানে হচ্ছে ধর্মনিন্দা। তাহলে আমরা বি অপশনটিকে ডার্কেনিং করব, যেটা মানে হচ্ছে অপবিত্রকরণ। চার্চের পবিত্রতা নষ্ট করার কাজকে বলা হয় স্যাক্রিলেজ। বোঝা গেল, লিখে নাও। দেখো 4 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, এ স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স এ ডিসপ্লে অফ হিজ নলেজ। একটা ধরন যেটাতে করে একজন লেখক তার জ্ঞানের একটা প্রদর্শন করে, জ্ঞান, সে যে অনেক বেশি জ্ঞানী সেটা প্রদর্শন করে। কি কি অপশন দিয়েছে, অর্নেট মানে অলঙ্কৃতকরণ। পেডান্টিক মানে পাণ্ডিত্যপূর্ণ। পম্পাস মানে জাঁকজমকপূর্ণ। আর ভার্বস মানে হচ্ছে বাগাড়ম্বরপূর্ণ। তাহলে স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স স্টাডি অফ হিজ নলেজ। অর্নেট মানে অলঙ্কারপূর্ণ। পেডান্টিক মানে পাণ্ডিত্যপূর্ণ। ভার্বস মানে হচ্ছে বাগাড়ম্বরপূর্ণ। এই 3টি হতে পারে। পম্পাসটাকে আমি বাদই রাখলাম, কারণ পম্পাস হচ্ছে জাঁকজমকপূর্ণ, সেটাকেও কাছাকাছি আনা যায়, কিন্তু সব থেকে পারফেক্ট কি পাণ্ডিত্য দেখানো, তাই তো পেডান্টিক। তাহলে আমি পেডান্টিক বি অপশনটিকে ডার্কেনিং করব।
অর্নেট মানে অলঙ্কৃতকরণ। অলঙ্কৃতকরণ আর পাণ্ডিত্য দেখানো কাছাকাছি নয়। আমরা বাক্যের মধ্যে অলঙ্কার দিতেই পারি, সেটা মানে কিন্তু পাণ্ডিত্য দেখানো নয়। ভার্বস মানে বাগাড়ম্বরপূর্ণ, যিনি বড় বড় কথা নিজের সম্বন্ধে বলেন, ভার্বস। আর পেডান্টিক মানে পাণ্ডিত্যপূর্ণ, কোনো জাহির করা যে আমি কতখানি জ্ঞানী, সেটা হচ্ছে পেডান্টিক। তাহলে আমি বি অপশনটিকে ডার্কেনিং করব। 5 নম্বর কোশ্চেনটা দেখো, দ্যাট হুইচ মেক্স ইট ডিফিকাল্ট টু রিয়েলাইজ দ্য রিয়েল নেচার অফ সামবডি অর সামথিং, যে বৈশিষ্ট্য যেটা শক্ত করে তোলে কি কোন একটা মানুষ বা কোনো কিছুর আসল যে ক্যারেক্টার বা নেচার প্রকৃতি, সেটাকে বুঝতে অসুবিধার সৃষ্টি করে যে বৈশিষ্ট্যের দ্বারা। কি কি অপশন দিয়েছে? মাস্ক মানে মুখোশ, কেউ মুখোশ পরে থাকলে তাকে বুঝতে অসুবিধা হয়। প্রিটেন্স মানে ভান, ভান করাটাও তাই কাছাকাছি। কভার মানে আচ্ছাদন বা ঢাকনা। আর ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ। কভারটাকে আমি বাদই রাখলাম, এটা হলো না। কিন্তু মাস্ক মানে মুখোশ, কেউ মুখোশ পরে থাকলে আমরা চিনতে পারি না। প্রিটেন্স মানে ভান করলেও আসল ব্যাপারটা আমরা বুঝতে পারি না। আর ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ। তিনটেই কাছাকাছি, কিন্তু সব থেকে পারফেক্ট আমাকে চুজ করতে হবে। তাহলে আমি ডি অপশন থেকে ডার্কেনিং করব। ক্যামোফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশ। ছদ্মবেশ ধারণ করলে আমরা কারোর কোনো একটা ব্যক্তি বা বস্তুর আসল চরিত্র বুঝতে পারি না। ভান করলেও বুঝতে পারি না বা মাস্ক পরলেও বুঝতে পারি না। কিন্তু ক্যামোফ্লেজ হচ্ছে সব থেকে পারফেক্ট, এগুলোর মধ্যে সব থেকে পারফেক্ট হলো ক্যামোফ্লেজ। সেই জন্য আমরা ক্যামোফ্লেজকে চুজ করে ডি অপশনটিকে ডার্কেনিং করব। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? গভর্নমেন্ট বাই দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, সাধারণ মানুষের প্রতিনিধি দ্বারা যে গভর্নমেন্ট তৈরি হয়। অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র। ডিপ্লোম্যাসি মানে হচ্ছে কূটনীতি। সোশ্যালিজম মানে হচ্ছে সমাজতন্ত্র। আর ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে মানুষের প্রতিনিধি দ্বারা যে সরকার তৈরি হয় তাকে আমরা কি বলি? ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ডেমোক্রেসি, গণতন্ত্র। তাহলে আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। লিখে নাও। আর অ্যাজ ইউজুয়াল এই ক্লাসের যে লিস্টটি আমি দিয়েছি তার পিডিএফ লিংক তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে? রিটেন ডিক্লারেশন মেড অন ওথ ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিতিতে কোনো রিটেন ডিক্লারেশন দেওয়া মানে লিখিত শপথ বাক্য দেওয়া যে আমি কোনো কিছু মানে কোনো মেনে চলতে বাধ্য থাকবো, সেটা একজন ম্যাজিস্ট্রেটের সামনে লিখিত দেওয়া। এটার অনেক ভ্যালু রয়েছে, মূল্য রয়েছে। সেই জন্য আমরা অনেক সময় কোনো কিছু আইনি কাগজপত্র আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সেই লেখাটাকে কোনো একটা আমাদের যে ডিক্লারেশন, আমাদের যে ঘোষণাপত্র, সেটিকে অথেন্টিকেট করিয়ে নিয়ে আসি। সেইটাকে কি বলে? কি কি দিয়েছে? ডসিয়ার, ডসিয়ার মানে হচ্ছে দলিল গুচ্ছ। ভাউচার মানে রসিদ। ডকুমেন্ট মানে নথি। আর অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট মানে হচ্ছে শপথ বাক্য যেটা ম্যাজিস্ট্রেটের সামনে সই করা হয়। তাহলে এ রিটেন ডিক্লারেশন মেড অন ওথ ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাজিস্ট্রেট কি হবে? অ্যাফিডেভিট। তাহলে আমরা অ্যাফিডেভিট ডি অপশনটিকে ডার্কেনিং করব। বোঝা গেল? 8 নম্বর কোশ্চেনে দেখো, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, যাকে শোধরানো যায় না। কোনো ভুল করলে আমরা কি করি? শুধরে দিই। কিন্তু এমন ব্যক্তি যাকে শোধরানো যায় না। কি কি অপশন দিয়েছে? ইনকিউরেবল মানে যেটাকে কিওর করা যায় না, কোনো একটা রোগ যেটাকে সারানো যায় না। ইনডমিটেবল মানে অদম্য। ইনকরেজিবল মানে যাকে শোধরানো যায় না। আর ইনভালনারেবল, ইনভালনারেবল মানে হচ্ছে দুর্ভেদ্য বা অভেদ্য, যাকে নড়ানো যায় না। তাহলে ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড কি হবে? ইনকরেজিবল, যাকে শোধরানো যায় না। সি অপশনটিকে আমরা ডার্কেনিং করব। 9 নম্বর কি দিয়েছে? এ পার্সন হু এন্টার্স উইদাউট এনি ইনভিটেশন, কোনো আমন্ত্রণ ছাড়াই যে ব্যক্তি ঢুকে পড়ে কোনো কিছুর মধ্যে। কি দিয়েছে? ভ্যান্ডাল। আমরা অনেক সময় ইংরেজিতে ভ্যান্ডালিজম কথাটা শুনেছি। ভ্যান্ডালিজম মানে হচ্ছে ভাঙচুর করা। থিপ মানে চোর। ইন্ট্রুডার মানে হচ্ছে অনধিকার প্রবেশকারী, যাকে আমন্ত্রণ করা হয়নি অথচ সে প্রবেশ করে, ঢুকে পড়ে। বার্গলার মানে হচ্ছে সিঁধ কাটা চোর, সিঁধের চোর। তাহলে এ পার্সন হু এন্টার্স উইদাউট এনি ইনভিটেশন কি হবে? ইন্ট্রুডার। আমরা সি অপশনটিকে ডার্কেনিং করব। 10 নম্বর কোশ্চেন কি দিয়েছে? পার্সন হু স্নিক্স ইনটু এ কান্ট্রি, একজন ব্যক্তি যে কোনো একটা দেশে বিনা অনুমতিতে প্রবেশ করে। কি কি দিয়েছে? ইনভেডার মানে আক্রমণকারী। স্নাইপার মানে
লক্ষ্য ভেদনে দক্ষ। যে সমস্ত পেশাদার বন্দুকধারী তারা শুধুমাত্র লক্ষ্য ভেদন, দূর থেকে লক্ষ্য ভেদনের জন্য তাদের ট্রেনিং প্রাপ্ত বা তারা দক্ষ, সেগুলোকে কি বলে? স্নাইপার। অ্যাগ্রেসার মানে আক্রমণকারী। ইনফিল্ট্রেটার মানে অনুপ্রবেশকারী। কোন একটা দেশে বিনা অনুমতিতে যারা প্রবেশ করে তাদেরকে কি বলে? ইনফিল্ট্রেটার। তাহলে এ পার্সন হু স্নিকস ইনটু এ কান্ট্রি, ইনফিল্ট্রেটার। ডি অপশনটিকে আমরা ডার্কেনিং করব। বোঝা গেল? লিখে নাও। আজকের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আশা করি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনে এটি খুব কাজে দেবে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।